আসসালামু আলাইকুম। সবাইকে রাহিস ক্রিয়েশন এন্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখে কি কেউ বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করব? এই মৌসুমে কিন্তু আমরা অনেকেই এটা খেতে অনেক বেশি পছন্দ করি। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা বানানোর জন্য চিংড়ি মাছের চেয়ে আর ভালো কোনো মাছ হতে পারে না, সেজন্যে আমি এটা ভেজে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন শাপলা। তাহলে বুঝে গেছেন সবাই কি করব? শাপলা রান্না করব আজকে। প্রথমে শাপলা দেখেছেন, এটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ভাপিয়ে এটার কিন্তু যে পানিটা বের হয়েছে এটা বের করে দিয়েছি। এখন দেখতে পেয়েছেন আমি কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তারপর চিংড়ি মাছ দিয়েছি, সেখানে দিয়েছি একটু হলুদের গুঁড়ো এবং একটু লবণ। তারপরে চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আগেই তো আমি বলে দিয়েছি যে এই রেসিপিটা তৈরি করার জন্য পারফেক্ট মাছ হচ্ছে চিংড়ি মাছ। আপনারাও চেষ্টা করবেন এই চিংড়ি দিয়ে শাপলাটা রান্না করতে। এরপর চিংড়ি ভাজার যে তেলটা ছিল সেই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়েছি একটু আদা বাটা, দিয়েছি একটু রসুন বাটা। এখন মশলাটা তেলের সাথে একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, অর্থাৎ পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু পানি, তবে এটা হচ্ছে নারকেল বাটার যে পানি ছিল সেটা। তারপর এখানে দিয়েছি একটু হলুদের গুঁড়ো, দিয়েছি একটু মশলার গুঁড়ো। তারপর দেখতেই পেয়েছেন এখানে দিয়েছি আমি নারকেল পেস্ট, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে শাপলা অনেকেই হয়তোবা খেয়েছেন। যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এর টেস্টটা কতটা ভালো আসে। যখন মশলাটা নারকেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে এসেছে, সে পর্যায়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তারপর আরেকটু ভুনা করে নিয়েছি। এরপর দেখতে পেয়েছেন তেল উঠে যাওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা একটু ভুনা করব, মাখো মাখো ঝোল রাখবো, সেজন্য এখানে একটু ঝোলের পানি দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে তেলটা যখন উপরে উঠে এসেছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকেই যে শাপলাটা একটু ভাপিয়ে নিয়েছিলাম সেই শাপলাটা। এরপর দেখতে পেয়েছেন একটু ভালোভাবে যখন এটা ফুটে উঠেছে, তারপর আমি এটা ঢেকে 5 মিনিট রান্না করেছি। এই শাপলা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক, শেয়ার দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।